এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল পর এবারে প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা উঠতে চলেছে 25শে এপ্রিল থেকে এবং 28শে এপ্রিল থেকে মূল মামলা প্রতিদিন শুনানি হবে এবং দ্রুত শুনানি করে এই মামলা নিষ্পত্তি হবে, যেমনটা এসএসসির চাকরি বাতিল মামলার ক্ষেত্রে নিষ্পত্তি করেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর এই চাকরি বাতিল মামলা নিয়েই কিন্তু একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের মধ্যে এবং বিশেষ করে আতঙ্কে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিস্ফোরক দাবি করেছেন প্রাথমিকের চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই এই প্রাথমিকের চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক দাবি বিভিন্ন আইনজীবী মহল থেকে উঠে আসছে, যারা এই মামলার সাথে যথেষ্ট ওয়াকিবহাল। তারা কিন্তু দাবি করছেন এসএসসি থেকেও প্রাথমিকের দুর্নীতি একটা বিশাল সমুদ্রের মতো। এসএসসি যদি নদী হয়, প্রাথমিকের চাকরি দুর্নীতি একেবারে গভীর সমুদ্র। তার মধ্যেই কিন্তু প্রাথমিকের চাকরি বাতিল মামলা একেবারে নয়া মোড় আসতে চলেছে কলকাতা হাইকোর্টে। চরম বিপাকে, অস্বস্তিতে 32,000 শিক্ষক শিক্ষিকা। 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হচ্ছেই, এমনই দাবি করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি সিঙ্গেল বেঞ্চে বিচারপতির চেয়ারে থাকাকালীন এই 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। একাধিক ক্ষেত্রে দুর্নীতি, কোনো নিয়ম মানা হয়নি নিয়োগের ক্ষেত্রে, এমনকি একের পর এক সাদা খাতায় চাকরির তথ্য সামনে এসেছে। তার মধ্যেই প্রাথমিকের চাকরি বাতিল নিয়ে এবার যা সামনে আসছে তথ্য হাইকোর্ট থেকে, তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় রাজ্য, উৎকণ্ঠায় আতঙ্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার প্রাথমিকের শিক্ষকদের মাথার উপর ঝুলছে খাড়া। আগামী 28শে এপ্রিল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে ফের সিঁদুরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার প্রতিফলন দেখা গেল যখন তিনি এই মামলা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন। ইতিমধ্যেই রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই মামলার সূত্রপাত 2023 সালে 16ই মে। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির অভিযোগে প্রাথমিকে 32,000 শিক্ষক পদ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এই রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো বহু শিক্ষক শিক্ষিকা উচ্চ আদালতে আপিল করে। পরবর্তীকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় একই সঙ্গে এই 32,000 শূন্য পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও দিয়েছিলেন। এই নির্দেশ নিয়েও বিতর্ক সৃষ্টি হয় এবং বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ায়। দেশের সর্বোচ্চ আদালত নতুন নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয় এবং পুরো মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতি মামলার প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা চাকরি খাচ্ছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি দেবে তাদের উপর ভরসা করুন। যে কোনো ব্যাপারে কথায় কথায় কোর্টে গিয়ে শুধু পিল খায়। পিল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। পিল করে করে বাংলার সর্বনাশ করেছে। এর জন্য কোর্ট দায়ী নয়। যারা মুখে বড় বড় কথা বলে তারা কোনো দিন মানুষের জন্য কিছু করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে। 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? যারা একদিন আমাদের মন্ত্রিসভায় ছিল, তারাও কম লোককে চাকরি দেয়নি। উল্লেখ্য, 2014 টেট দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় এখনও পর্যন্ত 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর মধ্যে 10 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আগামী 28শে এপ্রিল থেকে কলকাতা হাইকোর্টে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হওয়ার আগে শিক্ষক মহলে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একদিকে যখন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বহু যোগ্য চাকরি হারানো আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি এবার 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎও প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষক এবং চাকরি প্রার্থীরা। তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাথমিকের চাকরি বাতিল নিয়ে একেবারে
ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসএসসি চাকরি বাতিলের ধাক্কা সামলাতে না সামলাতেই যখন আন্দোলনে উত্তাল একেবারে কলকাতার রাজপথ, যখন এসএসসি ভবন ঘেরাও, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যখন আটক রয়েছেন বন্দি অবস্থায়, সারা রাত খাবার ওষুধ না পেয়ে ছটফট করে মরেছেন, ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যের উপর, মাথার উপর খাড়া ঝুলছে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা। যে মামলাটি উঠতে চলেছে আগামী 28শে এপ্রিল থেকে। এই মামলাটি দ্রুত শুনানি হবে এবং এই মামলাটির নিষ্পত্তি হবে। এই নিয়েই কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পিল পিল করেই গোটা রাজ্যটাকে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিল। শুধুই কোর্টে যাচ্ছে, কেস করে দিচ্ছে। কোর্টের কোনো দোষ নেই, যারা কেস করছে, যারা চাকরি খাচ্ছে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, এমনই কিন্তু বিস্ফোরক বার্তা দিলেন প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যারা চাকরি দেবে তাদের পাশে থাকুন, অর্থাৎ সরকারের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা তুলে দিয়েছেন বিরোধীরা, এমনকি যে আইনজীবীদের কটাক্ষ করেছেন, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারা যেটা নিয়ে প্রশ্ন তুলছেন, রাজ্য সরকার যদি এভাবে দুর্নীতি না করত তাহলে তো চাকরি বাতিল হতো না, তাহলে তো এই 26,000 শিক্ষক শিক্ষিকাকে পথে বসতে হতো না, এমনকি প্রাথমিকেও 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতো না। রাজ্যের দুর্নীতি, যেটা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, প্রধান বিচারপতি স্পষ্ট করেছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই চাকরি বাতিল হয়ে গেছে 26,000 শিক্ষক শিক্ষিকা। 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে গেছে। প্রাথমিকের ক্ষেত্রে এই দুর্নীতির পরিমাণটা আরও বেশি, এমনই কিন্তু দাবি। কোনো নিয়ম মানা হয়নি নিয়োগের ক্ষেত্রে, এমনকি ওএমআর সিট পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। কারা যোগ্য কারা অযোগ্য সেই প্রমাণ করার যথেষ্ট প্রমাণটুকু রাখেনি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি দুর্নীতির একবারে কসাইখানা খুলে বসেছিলেন। নিরীহ চাকরি প্রার্থীদের কসাইয়ের মতো লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করে তাদের ভবিষ্যৎগুলিকে কসাই করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার চেলা চামুণ্ডরা। তাই আগামী দিনে কি হতে চলেছে, মুখ্যমন্ত্রী এই চাকরি বাতিল নিয়ে যে আশঙ্কা প্রকাশ করলেন, তিনি যে আতঙ্কিত এবং চাকরি হারানো 32,000 প্রাথমিক শিক্ষকদের একেবারে চরম বার্তা দিয়ে দিলেন। আগামী দিনে এই মামলায় ঠিক কী হতে চলেছে 28শে এপ্রিল থেকে, বন্ধুরা আপনারা কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাবি করলেন, চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যে বার্তা দিলেন, বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। 28শে এপ্রিল কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।